হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ঋতুস ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে আসছে। তো আজকে যাচ্ছি আমি পোর্ট ব্লেয়ার। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কি আমাদের নর্থ অ্যান্ড মিডল সাইড থেকে পোর্ট ব্লেয়ার যেতে কি কোন কোন জায়গা আসে আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। তো তোমরা কন্টিনিউ দেখো ব্লগটা। তো হে গাইজ, এই যে হচ্ছে আমার দাদার গাড়ি আর আমি এই গাড়িতে করেই যাব। তো এখন যাব আন্টিকে আনতে। আর ওই যে রয়েছে আমার মাসি দাঁড়ানো। এখন বাজে রাত 3টে আর আমরা এখন বেরোবো, তার কারণ হচ্ছে আমরা সকাল 9টার কানবেতে পারবো তার জন্য। তো গাইজ, এই যে হচ্ছে আমাদের মায়াবন্দের বাজার। এরপরে আমি আর ভিডিও করব না, এরপরে ডাইরেক্ট বিলিগঞ্জ থেকে করব। এর মাঝখানে আমাদের টোগাপুর আসে। তো টোগাপুর পার হয়ে গেছে আর এখন আমি তোমাদের বিলিগঞ্জের ভিডিওটাই ডাইরেক্ট দেখাচ্ছি, তার কারণ এর আগে অনেক বেশি অন্ধকার ছিল, যার কারণে আমি ভিডিও করিনি। তো গাইজ, এর মাঝখানে আমাদের মায়াবন্দের বাজার পার করার পরে টোগাপুর আসে পুলিশ চৌকি, আর তারপরে জঙ্গল শুরু হয়, আর তারপরে এই নিম্বুড্রা বাজার পার করার পরে বিলিগঞ্জ বাজার আসে। তো এখন আমরা যেখান থেকে পার হচ্ছি সেটা হচ্ছে বিলিগঞ্জ বাজার। তো গাইজ, এখন টাইম হচ্ছিল সকাল 5টা, কিন্তু তারপর দেখো এত বেশি অন্ধকার ছিল যে ঠিকমতো কিছু দেখাও যাচ্ছিল না। আর এরপরে আসবে হসপিটাল, বিলিগঞ্জের যে হসপিটালটা, এই যে লেফট সাইডে, বিলিগঞ্জ বাজারের লেফট সাইডে হচ্ছে হসপিটাল, এই যে। তো গাইজ, এই হসপিটাল পার করার পরেই তোমরা অনেক সুন্দর একটা ভিডিও দেখতে পাবে, সানরাইজের ভিউ। তো এই যে দেখো, এই জায়গাটা দেখো তোমরা, মানে ভিডিওতে হয়তো অত ভালো দেখাচ্ছে না, কিন্তু রিয়েলে আমি যেটুকু দেখেছি অনেক সুন্দর। আর এটা ছিল বিলিগঞ্জের এগ্রিকালচার অফিস নিচেই। আর এখন গাইজ টাইম হয়ে গেছিলো সানরাইজের, কিন্তু এখনও সানরাইজ হয়ে পারিনি, জাস্ট একটু একটু দেখা যাচ্ছিলো আলো। তো গাইজ, এই যে তোমাদের যে ভিউগুলো দেখাচ্ছি আমি, এই ভিউগুলো হয়তো আন্দামানে যারা থাকে তাদের অত একটা ইন্টারেস্টিং লাগবে না, তার কারণ কি তারা নর্মালি এরকম ধরনের ভিউ সবসময় দেখতে পায়। কিন্তু যারা যারা বাইরে থাকে তারা হয়তো এই জিনিসগুলো দেখতে নাও পেতে পারে। তো আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আর গাইজ, এরপরে আসে বেটাপুর স মিল, মানে এটা হচ্ছে আমাদের নর্থার্ন মিডল সাইডের মিল, নর্থার্ন মিডল সাইডের সব থেকে বড়ো মিল। তো গাইজ, এই যে কাঠের ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে হচ্ছে অফিস মিলের। আর এই যে এত বড় যে জায়গাটা নিয়ে দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে স মিল, আমাদের নর্থার্ন মিডল সাইডের সব থেকে বড়ো মিল। আর এরপরে আমরা চলে আসি পঞ্চবটি, মানে সাগরের পাড়ে যেটা। আর এখনই তোমাদের আমি সানরাইজ দেখাবো, আর ভিডিওতে হয়তো অত ভালো একটা আসেনি, কিন্তু রিয়েলে দেখতে সত্যিতে গাইজ অনেক সুন্দর ছিল সানরাইজটা। তো গাইজ, এই দেখো সানরাইজ কত সুন্দর লাগছিল ওই টাইমটা। তো গাইজ, এরপরে আমি তোমাদের দেখাবো আমাদের এই নর্থার্ন মিডল সাইডে যে নবোদয় স্কুল, সেইটা। এই যে রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই যায় নবোদয় স্কুল ভিতরে। আর গাইজ, এই যে নিচে যেই নালাটা তোমরা দেখতে পাচ্ছ, এই নালাটা দিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য জল ওঠানো হয়। আর এরপরে গাইজ তোমাদের দেখাবো আমি মরিচডাঁড়া বিচ। এই যে একটা বিচ, সুন্দর একটা বিচ, ঘোরার জন্য ভিতরে অনেক সুন্দর জায়গা বানানো আছে, তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো। তো গাইজ, এই যে অফিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রঙ্গত ফায়ার ব্রিগেড অফিস। আর এরপরে আমরা রঙ্গতে এন্টার করব। আর এই যে হচ্ছে রঙ্গতের বাস স্ট্যান্ড, এইখানে যত এসটিএস বাস আছে সব এসে এখানে প্রথমে যায়। আর এই যে হচ্ছে রঙ্গত বাজার, বাজারটা অনেকই বড়, কিন্তু এখন সকালে সব কিছু বন্ধ, তার কারণ একদম সকাল ছিল, এখন 6টা বাজে। তো কোনো দোকানপাট কিছুই খোলে না, যার কারণে পুরো বাজারটা একদম ফাঁকা দেখাচ্ছিল। গাইজ, এরপরে আমরা এন্টার করেছি বকুলতলার জঙ্গলে, মানে রঙ্গত বাজার পার করার পরে এই জঙ্গলটা আসে। আর এরপরেই আসে এই যে বকুলতলার স্কুল প্রথম।
আর তোমরা গাইজ যদি স্কুলটা দেখে যদি নাও চেনো তাহলে ওই সামনে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটা দেখলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে বকুলতলা বাজার। তো গাইজ আমাদের এদিক দিয়ে যেতে সবথেকে প্রথম চেকপোস্ট হচ্ছে এই যে এইটা। এখানে যে কোনো গাড়ি বাস থাকে সেগুলো সব এন্ট্রি করে তারপরে যেতে হয়। আর এরপরে আসে এই যে কদমতলা বাজার। আর গাইজ আমাদের নর্থ আর মিডল সাইডের জন্য এই একটাই প্রাইভেট বাস আছে লং রুটের জন্য, এই যে রয় বাস। এটা কদমতলা থেকে পুরো ডিগলিপুর পর্যন্ত যায়, আবার ডিগলিপুর থেকে রিটার্ন আসে কদমতলায়। এখানে লোকাল বাস আছে, লোকাল বাস বলতে এসটিএস বাস আছে। গাইজ এই কদমতলা বাজার পার করার পরে আমাদের আন্দামানের ভিতরে সবথেকে বড় ব্রিজ আমি তোমাদের এখন দেখাবো। আর এই ব্রিজটার নাম হচ্ছে গান্ধী জেটি। অ্যাকচুয়ালি গাইজ এখানে এই গান্ধী জেটির মানে হচ্ছে এখানে আমাদের আগে বোটে করে পার করতে হতো, বাস আমরা সবাই বোটে করেই পার হতাম এখানে। তো তার জন্য এই ব্রিজটার নামই হচ্ছে গান্ধী জেটি। আর অন্য কোনো নাম আছে কিনা আমি সেটা সঠিক জানি না, কিন্তু এখানে বোর্ডে গান্ধী জেটি লেখা। তো এটা হচ্ছে আমাদের আন্দামানের সবথেকে বড় ব্রিজ এখন। আর এটা টোটাল গাড়িতে পার করতে 2.5 মিনিটের মতো লাগে। আমি একটুকু এখানে স্কিপ করিনি, তোমরা ফুল দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবো কত বড় ব্রিজ এটা। তো হে গাইজ, এখন এই ব্রিজটা পার করার পরে আমরা আবার একটু সময় জঙ্গলের ভিতরে যাব, আর তারপরে যাব আর একটা জেটিতে, এই যে সেকেন্ড জেটি এটা। আর এখানে এসে আমি আর আন্টি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পরে আমরা আসি বাইরে, আর বাইরে এসে বোটের জন্য ওয়েট করি। ওই যে বোটটা আসছে ওই বোটটা এই বাসটা যাবে, আর কিছু গাড়ি আছে সেই গাড়িগুলো যাবে। আমাদের গাড়িটা আগেই পার হয়ে গিয়েছিলো, আর এই বোটটা এখন আমরা পার হব, কারণ কি 9টায় কানবে, আর এখনও 9টা বাজেনি, 8:30 কিছু টাইম হচ্ছিলো এখন। তো এখন আমরা এই বোটটায় যাব। আর গাইজ এটা হচ্ছে আমাদের সেকেন্ড জেটি, আর এই জেটির নাম হচ্ছে মিডল স্টেট। আর নর্মালি এখানে গেস্টরা আসে, গেস্টরা এই পর্যন্তই আসে, এসে এখানে অ্যাক্টিভ ভলক্যানো আছে সেটা দেখে। আর এই যে আমি চলে আসছি বোটের ভিতরে। বোটের ভিতরেও কিন্তু আলাদাভাবে টিকিট কাটতে হয়। আর এইটা হচ্ছে বোটের বাইরের সাইডের ভিউ, দেখো কত সুন্দর। এইখানে ছোট ছোট স্পিড বোট আছে, এই বোটে করেই গেস্টরা যায় অ্যাক্টিভ ভলক্যানো দেখতে। আর এরপরে গাইজ আমরা বোট পার করে চলে আসি এই পাশে। আর এই পাশে দেখো গাড়ির লাইন দেখো তোমরা। আর এই গাড়িগুলো সব কিন্তু গেস্টদের, মানে গেস্টদের নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, আমার দাদার গাড়িটাও কিন্তু গেস্টদের জন্যই চলে। আর এখানে তোমরা যত গাড়ি দেখতে পাচ্ছ এই সব গাড়ি কিন্তু শুধুমাত্র ওই অ্যাক্টিভ ভলক্যানো একটা গুফা আছে সেই গুফাটা দেখতে যায়, আর অ্যাক্টিভ ভলক্যানো যে সেগুলো দেখতে যায়। আর এখন আমরা যাচ্ছি কানভের ভিতরে। আর এই কানভের ভিতরে যাওয়ার সময় কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ নেই। আমি এখানে একটু মানে লুকিয়ে ভিডিওটা করেছি। আর এই কানভের ভিতরে লাইন বাই লাইনই গাড়ি যাবে, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের এখানে ট্রাইবালদের এরিয়া, মানে যারা জারোয়া থাকে সেই জারোয়াদের এরিয়া। আর জারোয়াদের সামনে ভুলেও কখনো যদি তোমরা আসো বাইরে থেকে, তাহলে ভুলেও কখনো ফোন বের করবে না, ফোন বা ক্যামেরা, তাহলে কিন্তু ওরা তোমাদের কাছ থেকে সেই ক্যামেরা বা ফোন যেটাই থাকবে সেটা কিন্তু নিয়ে নেবে। আর ওরা যদি নিয়ে নেয় তাহলে তোমরা কিছু করতেও পারবে না, তার জন্য কখনো ফোন বের করবে না। আর এই কানভেটা থাকে 2.5 ঘন্টা টোটাল। আর কানভে পার করার পরে এইটা হচ্ছে আমাদের জিরগাটাং, আর এই জিরগাটাংয়ে আমাদের কানভে শেষ হয়। আর এরপরে চলে আসি আমরা পোডলারের ভিতরে, মানে এটা হচ্ছে সিপি ঘাট। গাইজ পোডলারের ফুল ভিডিও আমি এটা বের করিনি, তার কারণ কি পোডলার নর্মালি সবাই জানো। আর এটা হচ্ছে ভাতবস্তি বাজার। আর এরপরে যাব আমি আমার আন্টির ঘরে। হে গাইজ, তো এই যে হচ্ছে আমার আন্টির ঘর, আমরা চলে আসছি লোকেশনে। আর এখন এইখানে পুরো আন্টি সাফাই করছে সব কিছু নিচে। তো চলো
টাটা, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সাবস্ক্রাইবটা করে দেবো। তো চলো টাটা।